হাই, আমি আবারও তোমাদের সাথে হাজির হয়ে গেলাম আমার রুচিরা রেস্টুরেন্ট কিচেনে। তো দেখো সকাল পেরিয়ে দুপুর চলে এসছে, তো দুপুরে তো খেতে হবে, একটা ব্যাপার আছে, খিদেও পেয়ে গেছে, পেটে শুনতে জল মারছে। তো আজকে তোমাদেরকে একটা নতুন মাছের নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই মাছটার নাম হচ্ছে, দেখো আমি একটু হাতে নিয়ে দেখাই তাহলে বুঝতে পারবে। দেখো শিয়ার ফিশ, পুরো সলিড মাছ, শুধু মাঝখানে একটা কাটা, এক কাটার মাছ, কোনো আঁশ নেই, কিছু নেই। তো এই মাছটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আমি ততক্ষণ মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে একটু সাজুগুজি করিয়ে নিয়ে মাছটাকে ভাজি। হ্যাঁ, ভেজে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে, এবার রান্নার করাটা দেখাবো, ঠিক আছে? চলো, তোমরা কেউ খেয়েছো কিনা আমি জানি না, আবার খেয়েও থাকবে অনেকে। তো আমি এই প্রথম খাচ্ছি এবং আমার মনের মতো করে আমি রান্না করছি। এটা মানে কোনো কিছু দেখছেও না, কিছু না। তো প্রথমেই আমি দিলাম এটা পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচোনো, বাটা দেবো না, কুচোনো দেবো, বেশি করে দিতে হবে, কারণ এটা ঝোল টোল কিছু হবে না, গ্রেভিও সেই রকম কিছু হবে না, গা মাখা থাকবে একদম, মানে যেরকম মানে ফ্রাই টাইপের হয় না, সেরকম গা মাখা থাকে, যেরকম তোমার ফ্রাই টাইপের হয়, সেটাই এটা মশলা খায়। সামনে রাখো জোছনাকে, সামনে রাখো জোছনাকে, কারণ লাগতে পারে, কারণ লাগতে পারে, মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। ও যা সামনে রাখো জোছনাকে, সামনে রাখো জোছনাকে। ও তোমরা দেখছো, দেখতে থাকো। কি কি দিলাম জানো তো? গান করতে করতে কত কিছু মশলা দেওয়া হলো তোমাদের সাথে, সেটাও বলে দেবো, শেয়ার করছি আমি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচানো। এবার দিচ্ছি টমেটো কুচানো, একটু কাঁচা লঙ্কা। ঝালটা একটু বেশি না হলে ভালো লাগবে না খেতে, তাই না? সি ফিশ দেখবে একটু ঝাল টাল তেল মশলা করে রান্না না করলে ভালো লাগে না খেতে। সামান্য অল্প জল দেবো, সামান্য, বেশি জল দেবো না, ব্যাস, আর দেবো না। এবার মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো জলের মধ্যে একটু খেলুক, মশলা মাখানো জল, জলের মধ্যে মাছগুলো একটু খেলা করো, তারপরে আমি উঠিয়ে নেব। এটা একদম পুরো ফিশ ফ্রাই যেরকম থাকে না, এটা তো এটা একটু মশলা ফ্রাই। এটা একটু টেস্ট করে দেখি, সব ঠিক আছে। এবার দেখো চাক চাক করে কাটা পাতিলেবু একটু ওপর দিয়ে দিয়ে দিচ্ছি, কারণ যদি এটা তো কোনোদিন খাইনি, রান্না করিনি, যদি কোনো একটু গন্ধ বেরোয় বা কিছু, তার জন্য পাতিলেবুটা দিচ্ছি। ব্যাস, এ কথাই দেবো। এবার আর একটু ফুটলে তারপর নামিয়ে দেবো। দেখো কি সুন্দর লাগছে দেখতে। তোমরা যদি কেউ খেয়ে থাকো বা যদি খাও, এই রেসিপিটা দেখে দেখবে তো কেমন লাগে আমাকে জানিও। দেখো রান্না পুরো কমপ্লিট, শুধু দেখো কি অদ্ভুত লাগছে না দেখতে। তবে একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, আমরা ছোটবেলা থেকেই জানি এবং মানে তোমরা জানো যে আঁশ ছাড়া মাছ তেলের মধ্যে দিলে প্রচন্ড ফোটে, এবং এটা আমি এখনো ভয় পাই। আমি একটা থালা ঢাকা দিয়ে ভাজি মাছ, কিন্তু তোমরা বিশ্বাস করো একটুও ফোটেনি, কিচ্ছু না।
এবার খেয়ে একটু তোমাদেরকে বলি কেমন লাগছে। আমি তো কোনোদিন খাইনি, প্রথম গন্ধ বেরোচ্ছে কিনা এই মাছের। কোনো গন্ধ নেই, খুব সুন্দর, খুব টেস্টি মাছটা খেতে। এবং পাতিলেবুর যে একটা যে গন্ধ, বেশ সুন্দর স্মেলটা ওটা বেরোচ্ছে, কাঁচা লঙ্কা এইসব দিয়ে, তারপর পেঁয়াজ বাটা দিয়ে কুচনো একটু মুখে করছে, ওটাও ভালো লাগছে। তোমরা একটু করে খেও, কেমন লাগে আমাকে জানিও। আর লাইক, কমেন্ট, শেয়ার আর কি সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ প্লিজ।